উনি তো চ্যালেঞ্জ দিতে পারেন শফিকুর রহমানের সঙ্গে বা তারেক রহমানের সঙ্গে। এখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই নির্বাচন নমিনেশন পেপার তিনি সাবমিট করেননি, তিনি কোনো প্রার্থী না। 23 তারিখে একটা বহুল আলোচিত ঘটনা ছিল, সেটা দিল্লিতে। দিল্লির যে বৈদেশিক সংবাদদাতাদের সংগঠন, সেখানে তাদের অফিসে শেখ হাসিনা বক্তব্য দেবেন, তার একটা অডিও চালানো হয়েছে। সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা ছিলেন বেশ সংগঠিতভাবে, এবং এই প্রথম একটা ভারতে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার অডিওটা প্রচার করা হলো। এবং সেই অডিওতে শুনছি যে রীতিমতো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, এবং তিনি বলছেন যে আমি ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশের যে কোনো একটা নির্বাচনী এলাকায় ওনার সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছেন যে আমি রাজনীতি করব এবং আমি একটা রাজনৈতিক দলে ঢুকছি, আমি ইলেকশন করব, এবং শেখ হাসিনা মানে এরকম কোনো বিষয় আসছে কিনা? মানে এবার কি কোনো জায়গায় তিনি নমিনেশন সাবমিট করছেন? করেনি। পুরো বক্তৃতাটার মধ্যে ঘন্টাখানেক বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে সমস্ত তার রাগ ক্ষোভ ইউনূসের বিরুদ্ধে। বলছে যে গণতন্ত্রের কথা বলা হয়, কেমন গণতন্ত্র? আওয়ামী লীগকে ছাড়া কিভাবে নির্বাচন হবে? আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। 50 ভাগের উপর মানুষ আওয়ামী লীগ করে। মানে যা তা, একবারও বলতেছে না যে আমরা এই নির্বাচনে অংশ নেব কিভাবে। এটা তো দলীয় সরকারের অধীনে নির্বাচনের কাঠামো, সেই কাঠামো বাইরে আমরা অন্য কাঠামোর মধ্যে নির্বাচন করব কিভাবে? যাক, অনেক অসংলগ্ন। মানে শেখ হাসিনার আসলে আর কিছু না বলি, তার সুস্থতা নিয়ে আমার প্রশ্ন আছে। তার ছেলে কয়েকদিন আগে বলছে যে আমার মা হচ্ছে রাজনীতি থেকে অবসরে যাবে, তিনি আর রাজনীতিতে ফিরবেন না, তিনি দেশে যেতে চান এবং বিশ্রাম নিতে চান। দেখেন, অথচ তার বক্তব্য একটু শোনেন কি বলতেছে। আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কেন পারবে না? সেটাই আমার প্রশ্ন, যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। যদি গণতন্ত্রের কথাই বলে, তো ঠিক আছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিই, জনগণকে সিদ্ধান্ত নিতে দিই। জনগণ সিদ্ধান্ত নিয়ে কাকে চায়। হ্যাঁ, অবাধ নিরপেক্ষ স্বাধীন নির্বাচন যদি হয়, সে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, আওয়ামী লীগ যাবে না ক্ষমতায়। শিশু থেকে শুরু করে মানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আত্মীয়, পরিবার, পরিজন কাউকে বাদ দিচ্ছে না। অত্যাচার, নির্যাতন, ঘর পোড়ানো, বাড়ি পোড়ানো, এমনকি তার খামার মানুষ, নারী সমাজ, সকলে যে যেখানে আছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না। সেটা আবার নির্বাচন কিসের? অত 50% ভোটারের আমরা আমাদের পক্ষে, আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন? আমি ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করার, যে কোনো কনস্টিটিউয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়, তখন না বুঝতে পারবো। সেটা তো করতে পারবে না, সে সাহস নাই। বুঝতে পারছেন? মানে পুরো অসংলগ্ন আমার কাছে মনে হয়েছে। যাক, আপনাদের মতামত জানতে চাই যে নির্বাচনের জন্য এত আকুতি, ওনার সময় যদি উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে নির্বাচনটা দিতেন, তাহলে আজকের এই পরিস্থিতি হতো না। করলেন না তো। এখন আবার এই অবস্থায় ইউনূস সাহেবের অধীনে তিনি নির্বাচন করবে, আওয়ামী লীগ করতে চায়। এটা তো মানে তাহলে এতদিন 15 বছর ধরে বললো না যে অনির্বাচিত কোনো কাঠামোর মধ্যে আওয়ামী লীগ নির্বাচন করবে না। তা এখন নির্বাচনের জন্য এত উদ্গ্রীব কেন? বিশ্ববাসীকে দেখানো যে আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, কিন্তু ইউনূস সরকার দিচ্ছে না। মানে এক এক সময় এক এক রকম কথাবার্তা। আর ইউনূস সাহেবের সঙ্গে চ্যালেঞ্জ দেওয়ার কি অর্থ আছে? উনি তো চ্যালেঞ্জ দিতে পারেন শফিকুর রহমানের সঙ্গে বা তারেক রহমানের সঙ্গে। এখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই নির্বাচন নমিনেশন পেপার তিনি সাবমিট করেননি, তিনি কোনো প্রার্থী না। দেখছেন অবস্থাটা? এইভাবেই চালাইছে উনি দেশটা 15 বছর।